প্রতি গুরুবারই আমি চেষ্টা করি আমার ঠাকুর ঘরটাকে একটু ভালো করে ক্লিন করার জন্য। আজকে যেহেতু লক্ষ্মী মায়ের পুজো, তাই সবকিছু সুন্দর করে ক্লিন করে একটু পুজো দিয়েছিলাম। সেই মতোই সকালবেলা ঠাকুর ঘরে চলে গেছিলাম, ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার করে যত ঠাকুরের স্টোরেজ গুলো আমি কিনেছি ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য, সেগুলিকে সবগুলোকে সরিয়ে টরিয়ে ভালো করে এই ঘরটাকে ক্লিন করে নিলাম। এমনিতে তো মোটামুটি সবকিছু পরিষ্কার আছে, তারপরে আরেকটু পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেছিলাম একদম 3 তলার উপরে ছাদে। এই ছাদে উঠতে যে আমার কত কষ্ট হয় সিঁড়ি দিয়ে, বলার বাইরে। তাই মানে সারাদিনের মধ্যে আমি শুধু একবারই উঠি। আর আজকে যেহেতু সকাল সকাল গেছিলাম, এই সুন্দর পাখিগুলোকে দেখার একটু সুযোগ হয়েছিল। আরো আকাশটা পুরো কালো করেছিল, বৃষ্টি আসবে। আর এই ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে, সব কালার্স গুলো এক জায়গাতেই আছে। আর এই গাছটাও না ফুলে ফুলে পুরো ভরে গেছে, প্রত্যেক কটা গাছেই একদম ফুলে ভরে আছে। আর গাছের মধ্যে ফুল থাকলে না দেখতে আমার অনেক বেশি সুন্দর লাগে। ঠাকুরের জন্য আমার ফুল নিতে তো ভালোই লাগে, কিন্তু আমি না গাছে কয়েকটা ফুল রেখে দিই, যাতে গাছগুলোকে খালি খালি না লাগে, দেখতে যাতে ভালো লাগে। তো এর মধ্যে কিছু কিছু ফুল অল্প কয়েকটা করে আমি নিয়ে নিয়েছিলাম ঠাকুর পুজোর জন্য। আর সব ফুল আমরা মানে সব রকমের ফুল পারি না, যেগুলো মানে নিত্য ফুটে নিত্যই মানে নষ্ট হয়ে যায় যে ফুলগুলো, ওগুলোকে আমরা নিত্য পূজায় দেয়। যে ফুলগুলো 7-8 দিন 10 দিন থেকে যায়, সেগুলোকে আমরা একটু কমই পারি। তো এই যে আজকে সুন্দর একটা আম্রপল্লবও নিয়ে নিলাম, মনটা পুরো খুশি হয়ে যায় জানো কেন? এই যে ছাদের উপরে উঠলে আম গাছটাতে ভর্তি আম্রপল্লব, হাত দিয়ে পেরে নেওয়া যায়, কত ভালো লাগে। আসলে নিচ থেকে গাছটা এত সুন্দর করে ছাদের উপরে উঠেছে যে ছাদের থেকেই সুন্দর করে আম্রপল্লব পারা যায়। তারপর চন্দন মেটে ঠাকুরের স্নানের জল রেডি করে নিচ্ছি। একটা কথা তোমাদের বলতে ইচ্ছে হলো, আসলে প্রত্যেক বাড়িরই পুজোর মধ্যে কিছু নিয়ম আছে, প্রত্যেক বাড়িরই কিছু নিয়মের ডিফারেন্স আছে, আবার অনেকখানে অনেক নিয়ম সেম আছে। আমি ছোটবেলা আমার কাকিমণির সাথে থেকে থেকে আমি পুজো দেওয়া শিখেছি। পুজো দেওয়ার কিভাবে পুজোর সব নিয়ম কানুন করতে হয় সেগুলো অনেক ছোটবেলা থেকেই শিখে গেছিলাম। তারপর সত্যনারায়ণের সময় কিভাবে সাজাতে হয়, ঠাকুর ভোগ রাম ঠাকুরের যেটা দেয় তখন কিভাবে সাজাতে হয়, সবকিছু কাকিমণির থেকে শিখেছিলাম। এখন দেখছি নিয়মে অনেক জটিলতা এসেছে, এটা না ওটা, তুলসী পাতা দুটো দিতে হয় না, তখন শুনতাম দুটো দিলেই চলে, এখন শুনছি আবার নাকি 3টা দিতে হয়। তো এইসব অনেক নিয়মের জটিলতা এখন আমার মনে হয় চলে এসছে, যার ফলে আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারা না ভয় পেয়ে যায় পুজো দিতে। আমার মেয়ের কথাই বলবো, ওনা এত নিয়ম দেখালে ও পাজলড হয়ে যায় যে কি করব না করব, তাই বলে মা তোমার পুজো তুমিই দাও, আমি এত নিয়ম মেনে দিতে পারবো না। তখন আমি ভাবলাম আসলে ওদেরকে এত ভয় দেখিয়ে লাভটা কি? আমরা নিজেরাই যদি নিয়মটাকে অনেক জটিল করে তুলি, তাহলে আমাদের নেক্সট জেনারেশন কিন্তু আর এইসব দিকে আসতেই চাইবে না। তাই আমি অত নিয়ম মানি না, কিন্তু যতটা নিয়ম মানে না মানলে নয়, যতটা নিয়ম মেনে আমি পুজো দিতে পারি ততটা আমি অবশ্যই মানি। তো এই যে আমি যেভাবে ছোটবেলা থেকে আমার মা কাকিমাকে পুজো দিতে দেখেছি, সেভাবে আমি পুজো দেওয়ার চেষ্টা করি। নিত্য নতুন যত হাজার রকমের নিয়ম আসছে, সেসব কিছু আমি ফলো করি না। আসলে মনের ভক্তি থাকলেই সবকিছু হয়। মনের ভক্তি নিয়ে তুমি যে কাজটা সুন্দর করে করবে, ঠাকুর কিন্তু তাতেই খুশি হয় বলে আমার মনে হয়। যদি আমার পুজো দেখে তোমাদের মনে হয় যে আমার কোনো নিয়মে ভুল হচ্ছে, তাহলে অবশ্যই বলবো, সেটা ধরিয়ে দিও। আমি চেষ্টা করব আমার যথাসম্ভব ভাবে ওই ভুলটাকে কারেক্ট করে নেওয়ার। তো এই যে আজকে লক্ষ্মীবার, তাই লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছি। আমার ঘরে লক্ষ্মী মূর্তি নেই, আমার ঘরে এই লক্ষ্মী নারায়ণের ফটোটা আছে, এটাতেই আমি পুজো করি। তো সুন্দর করে লক্ষ্মীর ঘট বসিয়ে লক্ষ্মী পুজো করা শুরু করে দিয়েছি। আবার নতুন করে লক্ষ্মীর ঘট বসালাম, বিয়ের পরে এই বাড়িতে এসে একবার লক্ষ্মীর ঘট বসিয়েছিলাম, সেটা কন্টিনিউ করতে পারিনি তখন বিশেষ কারণে। আমার শাশুড়ি মাও তখন বলেছিলেন যে লক্ষ্মীর ঘরটা যাতে এখন আমি উঠিয়ে নিই, তো সেইভাবে উঠিয়ে নিয়েছিলাম। তো এখন যখন আমি পারছি, এখন আমি আবার সুন্দর করে লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করছি। তো সাথে লক্ষ্মীর পাঁচালিটাও একটু পরে নিয়েছিলাম। তোমরা কে কে আজকে লক্ষ্মী পুজো করেছো, লক্ষ্মী মার পুজো করেছো অবশ্যই জানি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পুজো দিয়েই আমি সবসময় খাই। তো এই যে লক্ষ্মী পুজো শেষ করে আজকে খেয়ে নিলাম। আজকের মেনু কিন্তু ছিল সম্পূর্ণ ভেজ, পটল ডালের বড়া দিয়ে একটা দম, তারপরে ডালের বড়া, আর হচ্ছে এখানে ভাজা। আজ তাহলে আসি, বাই বাই।